আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আঁখি। আমার পেজটা লাইক, ফলো, শেয়ার দিবেন প্লিজ। আজকের রেসিপি সয়াবিন ফল রান্না। সয়াবিন রান্নাতে যে যে উপকরণ লাগে তা এবং তার পরিমাণ আপনাদের মধ্যে দেখানো হবে। সয়াবিন রান্নাতে প্রথমে দিতে হবে কিছু সয়াবিন, আপনি 1 কাপও নিতে পারেন, আধা কাপ, 1.5 কাপ, আপনার ইচ্ছা মতো সয়াবিন নেবেন এবং তার মধ্যে গরম করা পানি পরিমাণ মতো নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবেন 5 মিনিটের জন্য। বন্ধুরা, সয়াবিন রান্না করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ, প্রথমে নিয়ে নেব একটি বাটিতে কিছু জিরা বাটা, 2 চামচ জিরা বাটা, 1 চামচ 2 চামচ জিরা বাটা এবং শুকনা মরিচের গুঁড়াটা নেবেন আপনাদের স্বাদ মতো। যে বেশি ঝাল খাবে সে বেশি নেবে, যে কম খাবে সে কম পরিমাণ মতো, আপনাদের বাচ্চারা যেমন খায় তেমন। আর ধনিয়া গুঁড়া নেবেন 2 চা চামচ, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ নেবেন পরিমাণ মতো। বন্ধুরা, এতে আমি কিছু আলু দিচ্ছি, পেঁয়াজ রসুন কুচি এবং হলুদ মরিচের গুঁড়ো, আর সাথে সামান্য কিছু দিলাম রং, গুঁড়া মশলার, এলাচ 2-3 টুকরা, চলা, এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এতে আমরা দিব রাঁধুনি মাংসের মশলা, যেটা এই প্যাকেটটা, এটা 1 চা চামচ। এটা দিলে একটু টেস্ট ভালো হবে এবং খেতে মজা হবে। 1 চা চামচ দিলাম। বন্ধুরা, এবার 5 মিনিট হয়ে গেছে, আমি সয়াবিনটা বের করলাম। দেখেন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সুন্দর করে পানিটা গরম রয়েছে, পানি ঝরিয়ে নেব। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, এগুলো এখন আমি পানি সুন্দর করে চিপে নেব, এমন করে যেন ওর মধ্যে ইট না থাকে। বন্ধুরা, এখন সয়াবিন ফলগুলো পানি ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে আবার পাত্রে রাখলাম। বন্ধুরা, আমি এখন সয়াবিনে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা মাখে এখন আলুটা 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব।
বন্ধুরা বন্ধুরা আমি এখন একটি ছোট কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। এখন তেলটা গরম হয়েছে, একটু ভালো করে গরম করে নিব। এবার সয়াবিনগুলো তেলে ভেজে নেব সুন্দর করে। বন্ধুরা এটা এখন লাল লাল হয়ে গেছে, এটা এখন তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব, একটু ভেজে নেব। এখন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। এখন আমি একটা কড়াই নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিব। আমি এখন পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন ছোটো করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি রসুনের ভেতর, এই ভাজি রসুনের ভেতরে সব মশলাগুলো দিয়ে দেব। বাটিটা সামান্য পানি দিয়ে ধুয়ে দেব। এবার আমি এর ভেতরে কিছু পেঁয়াজ কুচি দিব আর রসুনের কোয়াগুলো ছেড়ে দেব এবং আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। মশলাটা বারবার নেড়ে দেব, না হলে কড়াইতে লেগে যেতে পারে, তখন তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এটা আমার এখন কষানো হয়ে গেছে। মশলা কষানো, হালকা পানি দিব, না হলে তরকারিটা লেগে যেতে পারে। হালকা পানি দিয়ে নেড়ে দেব। এখন আমি সয়াবিন ফল এবং আলু যেগুলো ভেজে রেখেছিলাম সব তরকারির মধ্যে দিয়ে দেব এবং সুন্দর করে নাড়তে থাকবো। বন্ধুরা এটা এখন কষানো হয়ে গেছে। যত মশলা কষানো যাবে ততই খাবারের টেস্ট ভালো হবে। যে কোনো তরকারি যত কষানো হবে ততই টেস্ট ভালো হবে। এটা দেখুন একটু হলো না, একদম কষা কষা হয়েছে। এখন পানি দিয়ে দিব। বন্ধুরা এখন পরিমাণ মতো পানি দিব।
প্রিয় বন্ধুরা, এখন গরম মশলার গুঁড়ো দিব 1 চামচ, যে প্যাকেটের মশলাটা আছে না বন্ধুরা, গরম মশলার যে গুঁড়া, রাঁধুনি গুঁড়া 1 চামচ দিয়ে দেব। চারদিকে ছিটিয়ে সুন্দর করে স্বাদটা সুন্দর হয় এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন 5 মিনিট পরে ফিরে এলাম। এখন হয়ে গেছে আমাদের সয়াবিন রান্না। বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর এবং কত জুসি হয়েছে, টেস্টি হবে। আশা করি অনেক টেস্টি এবং অনেক মজাদার হবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দেব। এখন তৈরি হয়ে গেল মজাদার সয়াবিন রান্না। পরিবেশনের জন্য এখন একটি পাত্রে সুন্দর করে ঢেলে নেব। বন্ধুরা এখন তৈরি হয়ে গেল মজাদার সয়াবিন রান্না। আলু দিয়ে, সামান্য পরিমাণে আলু দিয়ে এক অক্ত সুন্দর করে খাওয়ার জন্য শর্টকাটে তৈরি করতে পারেন মজাদার সয়াবিন রান্না। বন্ধুরা সব শেষে বলি, আমার পেজটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, ফলো করে রাখবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।